বহু বছর আগের কথা। এক গ্রামে এক গরিব মেয়ে তার মা বাবার সাথে থাকতো। মারিয়ার বাবা মাঠে কৃষিকাজ করত, আর এই সব কৃষিকাজ করে যে টাকা পেত তা দিয়ে তাদের সংসার ভালোই চলতো। একদিন হঠাৎ মারিয়ার বাবা অসুস্থ হয়ে যায়, আর তখনই তাদের দুঃখের দিন ঘনিয়ে আসে। মারিয়া আর তার মা অনেক কান্না করতে থাকে। তারপর তারা তাদের জমিয়ে রাখা টাকা দিয়ে কিছুদিন ভালোভাবে কাটিয়ে দেয়। কিন্তু যখন তাদের টাকা ফুরিয়ে আসে তখন মারিয়ার মা মারিয়াকে বলে, এখন আমরা কিভাবে দুবেলা দুমুঠো খাবো? আমাদের ঘরে যে টাকা ছিল সবই তো এখন শেষ হয়ে যাচ্ছে। এখন কি করব মা মারিয়া? মা, আমি তো কয়েকদিন ধরে স্কুলেও যেতে পারছি না। এখন তাহলে আমরা কি করব? আমার মনে হয় এখন আমাদের কিছু একটা কাজের ব্যবস্থা করতে হবে। যদি একটা কাজের ব্যবস্থা করতে পারি তাহলে আর কোনো অভাব থাকবে না। কিন্তু কাজ গিয়ে কোথায় খুঁজবো? এখন তো আমাদের কেউ কাজেও নিতে চাইবে না, আর আমাদের তো তেমন কোনো অভিজ্ঞতাও নেই। মা, তুমি শুধু খামোখাই চিন্তা করছো। শোনো মা, এখন কাজের কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু ঝাড়ু দেওয়া আর থালা বাসন মাজতে হবে। ও আচ্ছা, তাহলে এতটুকু কাজ আমি পারবো। তাহলে এখন আমি নিজেকে প্রস্তুত করে নেই, তারপর যাব কাজ খুঁজতে। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু মা, তুমি কি সত্যি কাজ করতে পারবে? তোমার শরীরটাও তো এত ভালো না। হ্যাঁ মা, পারবো। আর শোন মারিয়া, তুই ঠিক মতো স্কুলে যাস। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই অনেক বড় হবি, গরিব মানুষের পাশে থাকবি, গরিবদের সব সময় সাহায্য করবি। আমি যদি মারাও যাই তারপরও তুই কখনোই কারোর ক্ষতি করবি না। আচ্ছা মা, আমি সব সময় সবার উপকার করব, কারোর ক্ষতি করব না। তারপর মারিয়ার মা কাজ খুঁজতে বের হয়ে যায়। মারিয়ার মা এক ধনী দম্পতির বাড়িতে যায়। মারিয়ার মা সেই মহিলার সাথে কথা বলে, ম্যাডাম, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে, তাই আমার অনেক অভাব। আমার স্বামী ছিল আমাদের একমাত্র ভরসা, কিন্তু সেটা হারিয়ে গিয়েছে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি আমার মেয়েকে নিয়ে খুব কষ্টে আছি, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি কোনো সাহায্য করতে পারেন। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলেন আপনি? আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। আমাকে কি আপনার এখানে কাজ করার সুযোগ দিবেন? আমার একটা কাজের অনেক প্রয়োজন। দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাল থেকে কাজ শুরু করবেন। আর আমার বাড়িতে কাজ করার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আপনি নিজের ইচ্ছা মতোই কাজগুলো করবেন। তারপর সেই মহিলা নিজেই মারিয়ার মাকে চা এনে দেয়। মারিয়ার মা মনে মনে ভাবে, সত্যি এই মহিলার মন অনেক বড়। তারপর চা খেয়ে সেই মহিলাকে বিদায় জানিয়ে সে বাড়িতে চলে আসে। মারিয়ার মা বাড়িতে এসে মারিয়াকে সব কিছু বলে। জানিস মারিয়া, আজ আমি যেই বাড়িতে কাজের জন্য গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি সেই বাড়ির মালিক অনেক ভালো, আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, আর আমাকে চাও খাইয়ে দিয়েছেন। ও আচ্ছা, তাহলে মনে হয় সেই মহিলা অনেক ভালো। আচ্ছা, এখন কি সেই মহিলা তোমাকে কাজে নেওয়ার জন্য রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে তো। আর আমাকে বলেছে যে কালকে থেকে তাদের বাড়িতে যেতে, আর আমার নিজের মতো কাজ করতে। আমাকে বেশি কষ্ট করতে হবে না, আমি সেখানে আমার মনের মতো কাজ করতে পারবো। তাহলে তো মা ভালোই হবে। আচ্ছা মা, তাহলে কাল থেকে আমাদের আরেকটা নতুন জীবন শুরু হবে। আচ্ছা মা, আমাকেও কি তোমার সঙ্গে কাজে নিবে? আমরা দুজন যদি কাজ করি তাহলে তো আরো ভালো টাকা ইনকাম হবে। না মা মারিয়া, তোর কাজ করতে হবে না, তুই বাড়িতেই থাকবি আর সময় মতো স্কুলে যাবি। আমি তোকে দিয়ে কাজ করাতে পারবো না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাহলে ভালো করে কাজ করবে। তারপর পরের দিন সকালে মারিয়ার মা ঘুম থেকে উঠে কাজে চলে যায়। আপনি চলে এসেছেন? আচ্ছা, এখন একটু জিরিয়ে তারপর কাজ শুরু করবেন, আর একটু মন দিয়ে কাজ করবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। এখন আমি তাহলে কাজ শুরু করি। তারপর মারিয়ার মা সুন্দর করে কাজ করতে থাকে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন মারিয়ার মা অসুস্থ হয়ে যায়, আর মারিয়ার মা বিছানা থেকে উঠতেই পারে না।
মা, তোমার শরীরে তো দেখছি অনেক জ্বর উঠেছে। এখন তুমি কিভাবে কাজ করতে যাবে? তুমি এখন শুয়ে আরাম করো যতক্ষণ পর্যন্ত তোমার শরীর ভালো না হচ্ছে। আমি তোমার বদলে কাজ করতে যাই। এখন যদি কাজ না হয় তাহলে তো আমাদের সংসার চলবে না। তুমি বরং এখানে শুয়ে থাক। না মা, আমি এখন একটু বিশ্রাম নিয়ে তারপর উঠে কাজ করতে যাব। তুই এখন খাবার খেয়ে স্কুলে চলে যা। তোর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুই এখন স্কুলে চলে যা, তোর স্কুলে যাওয়ার সময় চলে যাচ্ছে। না মা, আমি তোমাকে এভাবে রেখে চলে যেতে পারবো না। আমি কিছুতে স্কুলে যাব না। তুমি যতক্ষণ না পর্যন্ত সুস্থ না হয়ে ওঠো, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সাথেই থাকবো। আমি তোমার থেকে এক মুহূর্তের জন্য কোথাও যাব না। শোন মারিয়া, এভাবে পাগলামি করিস না। তাড়াতাড়ি করে স্কুলে চলে যা। আজকে যদি স্কুলে না যাস তাহলে তোর আজকের পড়াটা পিছিয়ে যাবে। তুই প্রতিদিন স্কুলে উপস্থিত থাকবি আর ভালো করে স্কুলে পড়ালেখা করবি। এখন যা, তাড়াতাড়ি করে স্কুলে চলে যা, আর কথা বলিস না। তারপর মারিয়া স্কুলে চলে যায়। হাই স্কুলে গিয়ে পড়ালেখা করে। স্কুল ছুটি হওয়ার পর সে আবার এই বাড়িতে চলে আসে। আর তখন সে বাড়িতে এসে দেখে তার মা আর নেই, তার মা মারা গিয়েছে। এটা দেখে মারিয়া কান্নায় ভেঙে পড়ে, কারণ এখন তো আর তার দেখাশোনা করার মতো কেউ নেই। মারিয়া বড্ড একা হয়ে যায়। সে এখন বসে বসে ভাবতে থাকে এখন সে কি করবে। তারপর মারিয়া সিদ্ধান্ত নেয় তার মায়ের জায়গায় সে ওই বাড়িতে গিয়ে কাজ করবে। তারপর মারিয়া মহিলার বাড়িতে কাজে চলে যায় আর সেই মহিলাকে বলে, ম্যাডাম, আমার মায়ের বদলে আপনার কাছে আমি কাজ করতে এসেছি। আজকে থেকে আমি আমার মায়ের হয়ে আপনার বাড়িতে সব কাজ করব। ও আচ্ছা, তাহলে তুমি ওই মহিলার মেয়ে। তোমার মা অনেক ভালো ছিল। তোমার মা তোমার কথা বলেছে, এটা বলেছে যে তোমাকে নিয়ে তার অনেক স্বপ্ন। তুমি তো এখন এখানে কাজ করতে এসেছো, তাহলে তুমি পড়ালেখা করবে কিভাবে? কিছু সময় মানুষের কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমার জীবনটাও ঠিক সেরকম। আমি এখন চাইলেও পড়ালেখা করতে পারবো না, তাই আপনার বাড়িতে কাজ করে আমার জীবন কাটাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন থেকে এখানে কাজ করবে, আর তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে। তারপর থেকে মারিয়া সেখানে কাজ করতে থাকে। হঠাৎ একদিন মারিয়া তার বাড়িতে বিছানার উপর দেখে একটা লাঠি পড়ে আছে। লাঠিটি বেশ চকচক করছে। আচ্ছা, এটা কি? এটা দেখে তো মনে হচ্ছে সোনার লাঠি। দেখি তো এটাতে ভালো করে। এটা তো দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ লাঠি নয়। তখন হঠাৎ সেই লাঠির মধ্য থেকে আলো বেরিয়ে আসলো, আর মারিয়া লাঠিটি হাতে নিতে তার সবকিছু পাল্টে গেল। তার পোশাক অনেক সুন্দর হয়ে গেল। মারিয়া আনন্দে আত্মহারা হয়ে গেল। মারিয়া ভাবে এটা যেহেতু জাদুর লাঠি, তাহলে এটা দিয়ে সবাইকে সাহায্য করতে পারবে। তারপর মারিয়া গরিব মানুষদেরকে সাহায্য করতে থাকে। এভাবে মারিয়া সবার সাথে পরিচিত হয়ে ওঠে। গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসতো। একদিন গ্রামের মধ্যে এক দুষ্ট জাদুকর আসে, আর তখন গ্রামের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আর গ্রামের মানুষ দৌড়াদৌড়ি করে। তখন এই খবর মারিয়া শুনতে পায়, আর মারিয়া এসে তার জাদুর লাঠি দিয়ে আগুন লিভিয়ে দেয়, আর সেই দুষ্ট জাদুকরকে বন্দি করে ফেলে। এভাবেই সেই গ্রামবাসীরা মারিয়ার কারণে নিরাপদে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে যেতে ভুলে যেও না। এমন মজার গল্পগুলো পেতে হলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। আর তোমরা যদি কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে জানাও, তাহলে আমরা নেক্সট গল্পে তোমাদের নাম দিয়ে গল্প বানাবো। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।